अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডায়মন্ড রিং এটা হলো আমাদের আগামী বিবাহ বার্ষিকীর প্রথম গিফট। চলো, এই জন্য তুমি যখন আমার জন্য রিং নিয়েই এসেছো তো ফিল্মি স্টাইলে প্রপোজও করে ফেলো। ঠিক আছে, দাও। যতক্ষণ তোমার হাতটা আমার হাতে আছে ততক্ষণ আমার কোনো কষ্ট নেই। ওহো ললিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন আমরা একসঙ্গে থাকবো। সব সময় আমার হাত তোমার হাতে থাকবে। সত্যি? সত্যি। আজকের পরে তুমি আমার মন থেকে, আমার জীবনের সমস্ত অংশ থেকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতো মুছে গেছো। সব শেষ হয়ে গেছে। না গুড্ডু, না, আমাদের মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে। শুধু একটা দেওয়াল তৈরি হয়েছে যার জন্য তুমি আমাকে আর দেখতে পাচ্ছ না। প্রয়োজন শুধু সেই দেওয়ালটা ভেঙে দেওয়ার, আর সেই দেওয়ালের নাম রঞ্জু মিশ্র। এই প্রথমবার রঞ্জু মিশ্র তার জীবনে আলো দেখতে পাচ্ছে। তোমার দিব্যি, ওর জীবনের টিউবলাইট আমি যদি বন্ধ না করে দিয়েছি তাহলে আমার নামও ললিতা মিশ্র নয়। আর তারপর তুমি আসবে আমার কাছে, ওর জীবনের অন্ধকার দূর করে দেওয়ার জন্য ভিক্ষা চাইবে আমার কাছে। আর তোমাকে আসতেই হবে গুড্ডু মিশ্র। রঞ্জু মিশ্র, নিজের মেয়েদের নিয়ে এবার তৈরি হয়ে যাও ললিতা মিশ্রর সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখার জন্য। টেল মি ওয়ান থিং, তোমাদের বন্ডিং দেখে এরকম মনে হয় কি তোমাদের লাভ ম্যারেজ হয়েছে, রাইট? Yeah, you can say that. Love come arrange, yeah. Arrange come love come arrange. রিয়েলি? হাউ ইন্টারেস্টিং। রশনি, আপনিও নিন না। ইয়ার, তোমাদের তো সব সেট হয়ে গেল, কিন্তু আমার মনে হয় কি আমার লাইফে কোনো ছেলেই নেই। আরে কেন এইরকম কেন বলছেন? সেটা এই জন্য কি আমার সমান সমানে কোনো ছেলে চাই। আই মিন, ও আমাকে যতটা ভালোবাসবে যতটা আমি নিজেকে ভালোবাসি। আর সিরিয়াসলি বলি, এখনো অবধি আমার ওরকম ছেলে আমি পাইনি। মেবি আমি যার সত্যিকারের ভালোবাসা সে অন্য কারোর সাথে হয়তো ফ্ল্যাট করছে। লেটস সি। এই দেখো, নির্মলা আন্টি ফোন করছে। হ্যালো আন্টি। রশনি, কি করছিস মা? আমি এখন শালু আর বিশেষের সাথে ডিনার করছি। আরে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি এখানে একদম ঠিক আছি। আর শালু আর বিশেষ তো খুবই ভালো। আর শালু তো আমার ঘরটাও রেডি করে দিয়েছে। নিজের খেয়াল রেখো, আর যে কাজের জন্য তুমি এখানে এসেছো সেই কাজটা ঠিকঠাক করে তবে যাবে। অফকোর্স আন্টি, আমার ফোকাস পুরো ওই দিকেই আছে, আর আমি ওটা পুরো করবই। আর শালু আর বিশেষ তো খুবই সাপোর্টিভ, হয়তো আমি কোনো হেল্পও পেয়ে যাব। ওকে আন্টি, আমি ফোনটা রাখছি। বাই, গুড নাইট। গুড নাইট। আমার না তোমাদের দুজনের সাথে একটু কথা ছিল। অ্যাকচুয়ালি আমার রিসার্চে না তোমাদের দুজনের একটু হেল্প চাই, বাট তার আগে আমি একটা কথা বুঝতে পারলাম না। এই নির্মলা আন্টি আমাকে এখানে ডেকে নিজে কেন বাপের বাড়ি চলে গেল? I mean, it's everything all right?
মা এই না ওই ঘরের নিলামের চেক, আজকে ওই ঘরের পেপারসও রেডি হয়ে যাবে। ঠিক আছে, রাজেনকে ইনফর্ম করে দিস। সেসব তো ঠিক আছে মা, কিন্তু শর্মার ওই লোকটা বান্টির কি করব? বান্টির কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু বান্টি সকলের সবকিছু করতে পারে। তুমি এখানে কি করছো? শোনো ভাই, 2 দিন হয়ে গেছে, টাকা দাও। তোমার এখানে আসার সাহস হলো কি করে? সাহস, শক্তি আর পাওয়ার এসব এখান থেকেই আসে। এটা খুব পাওয়ারফুল জিনিস। চলুন, টাকা দিন, দিন। বন্দুক নিচে নামা। সবে একটা দিন শেষ হয়েছে, দ্বিতীয় দিন এখনো শুরুই হয়নি, তুই টাকা নিতে চলে এসেছিস। এই চেক নিয়ে আমি ব্যাংকে যাচ্ছি, যখনই টাকা ঢুকবে সবার আগে তোরটা ক্লিয়ার করব। এখন তুই বেরো এখান থেকে। 30 লাখ এই খুচরো পয়সাতে কি হবে? আরে এই টাকা তো শর্মা বাবুর কাছ থেকে নিয়ে ক্রেডিটে তোমাকে দিতে পারি। এই বান্টি, আমি তোমাকে চিনি না, বুঝেছো? যাও গিয়ে শর্মা বাবুকে ডাকো, ওনার সাথেই হিসেব করব। এখন যাও এখান থেকে। ম্যাডাম, মনে হচ্ছে আপনার ছেলেরা আপনাকে ভালো করে বোঝায়নি। দেখুন, সন্ধ্যের মধ্যে যদি পুরো টাকা না পাই তো আপনার আর একটাই ছেলে বেঁচে থাকবে। একজনকে সোজা গুলি করে উড়িয়ে দেব। ভালো করে ভেবে দেখুন যে আপনি কোন ছেলেকে বাঁচাবেন। এই চেকটা আমি নিয়ে যাচ্ছি 2 কোটি টাকার ইন্টারেস্ট ভেবে। সন্ধ্যের মধ্যে পুরো টাকার ব্যবস্থা যেন হয়ে যায়, বুঝেছেন? মা, এই শালুর জন্য মার্কেটে আমাদের পুরো রেপুটেশন খারাপ হয়ে গেছে। কোনো ইনভেস্টর, কোনো কন্ট্রাক্টর আমাদের সাথে কাজ করতে চাইছে না। বাবার চলে যাওয়ার পর থেকে মার্কেটে আমাদের কোনো ক্রেডিবিলিটি নেই। তার উপর বাবা আমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আমরা যদি করতেও চাই কি করব? আমাদের অ্যাকাউন্টেও টাকা নেই, আর এই 2 টাকার গুন্ডা এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এটাই তো প্রবলেম তোদের। কেউ ধমকালেই তোরা একেবারে ভয় পেয়ে যাস। ভুলে যাস না তোরা ললিতা মিশ্রর ছেলে। এইবার যদি তোদের গায়ে হাত দেয় না কেউ, তাহলে লড়াইটা আর হার জিতের থাকবে না, জীবন মরণের হয়ে যাবে। তোরা দুজন বাড়ির বাইরে একদম যাবি না। আর যার কারণে তোদের মার্কেটের রেপুটেশন খারাপ হয়েছে না, তার রেপুটেশন নিয়ে এবার আমি কি করব সেটা আমার উপর ছেড়ে দে। চল বুলবুল, অনেক কাজ পড়ে আছে। আরে শালু, আমার ওষুধ শেষ হয়ে গেছে আর শালু আমাকে বলেনি। শালু, এই তো এসে গেছি। বিশেষ তোমার চা। আমাকে ওষুধ খেতে হবে শালু। তো খাও না, তুমিও না সব সময়। খাবো, কিন্তু এই ওষুধ শেষ হয়ে গেছে শালু, তুমি আমাকে বলোনি। শেষ হয়ে গেছে না তো, কিন্তু বিশেষ আমি কালকেই চেক করেছি, সব ওষুধ ছিল। তুমি কালকে আমাকে সন্ধ্যাবেলা বলতে পারতে, আমি আসার সময় নিয়ে আসতাম। আমাকে ব্রেকফাস্ট করে ওষুধ খেতে হবে শালু। ঠিক আছে, ছাড়ো, আমি মামাকে বলবো, মামা নিয়ে আসবে। তো মামা তো সকাল সকালে কোথায় বেরোলে? চলে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো। আমায় ডক্টরের প্রেসক্রিপশনটা দাও। শালু,
তুমি বাড়ির কাজ করো, আমি ঠিক হয়ে গেছি, আমি নিয়ে আসছি। দাঁড়াও পার্টনার, আচ্ছা আমায় একটা কথা বলো, তুমি কি শুধু আমায় মুখেই পার্টনার বলো না মন থেকেও মানো? মানি। আচ্ছা এবার আমার প্রেসক্রিপশনটা মেসেজ করে দিও। হ্যাঁ, তারপরে কিন্তু স্নান করে নিও, অফিসে যেতে হবে। ওকে পার্টনার। করে দিয়েছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। বাই। শালু, বিশেষ এই ওষুধে একদমই ঠিক হবে না। ওর ওষুধ তো আমি। এসে গেছো বৌমা? হ্যাঁ মা। সব জিনিসপত্র নিয়ে এসেছো? সব জিনিসপত্র কিনে এনেছি। আগের বারের মতন রান্নাঘরে কোনো অশান্তি চাই না আমি। রঞ্জু, এনজিওর লোকেদের সঙ্গে কিছু কথা হলো? হ্যাঁ, কথা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ডেলিভার করেও দিয়েছি। আর ওদেরকে এটাও বলে এসেছি যে ওদের যতটা ক্ষতি হয়েছে আস্তে আস্তে সে ক্ষতিপূরণও আমি ঠিক করে দেব। কি আর বলবো, এই ললিতার জন্যে তোমাদের সবাইকে কষ্ট করতে হচ্ছে। ঠাকুমা, যারা অন্যদেরকে বিরক্ত করে তাদেরকে নিজের জীবনে তার থেকেও অনেক বেশি বিরক্ত হতে হয়। আর সেটা শুরুও হয়ে গেছে। তুমি দেখলে তো কেমন গুন্ডাদের মতো লোক বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে। ভালো হয়েছে। বুলবুল, অন্য কাউকে বিপদের মধ্যে দেখে খুশি হওয়া উচিত নয় মা। কে কি করছে, ঠিক করছে না ভুল করছে সেসব দেখার জন্য গণেশ ঠাকুর আছেন তো। আপাতত আমাদের শুধু নিজেদের পরিস্থিতিটাকে শুধরানোর চিন্তা করতে হবে। বুলবুল, রঞ্জু ঠিক বলছে। আমাদের সবাই মিলে সবকিছু আবার আগের মতো ঠিক করতে হবে। আমাদের আবার একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। আর সেই জন্য ভুবনকে আমি এক জায়গায় পাঠিয়েছি। আর আমি একটা নতুন ব্যবসার প্ল্যানের ব্যাপারেও ভেবেছি, যেটা আমরা সবাই মিলে তৈরি করতে পারি। শুধু সেটার জন্য আমাদের সকলের একত্রিত হওয়াটা দরকার। আমি বলতে চাইছি, মায়ের পরিবারের একত্রিত হওয়াটা দরকার। কিন্তু এই বিজনেস আইডিয়াটা কি, মানে আমাদের কি করতে হবে? বলছি এত বছর ধরে আমি বিজনেস করছি। মার্কেটে আমার ভালো রিলেশন আছে। এত বছর ধরে রঞ্জু সেলাই সেন্টারটা চালাচ্ছে। তাই ভাবছিলাম যদি নিজেদের নামে একটা কাপড়ের ব্র্যান্ড বানাই কেমন হয়। কাপড় তোমার হবে, সেলাইও তোমার হবে, আর ব্র্যান্ডও তোমারই হবে। এর থেকে বেশি আর কি চাই? আর মুস্কান, তুমি অনলাইনে বিজনেসটা করতে পারো। আর তুমি ডাইরেক্ট লেনদেনটা দেখতে পারো। যদি আমরা সবাই মিলে করি তাহলে হতে পারে। আর সেজন্য একটা নামও ভেবেছি, রঞ্জু অ্যান্ড ডটার্স। আর মুস্কান, তোমার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনায় কোনো সমস্যা হবে না, কারণ তোমায় কোথাও যেতেই হবে না, সবকিছু অনলাইনে হবে।
সেসব তো ঠিক আছে, কিন্তু কাজ শুরু করার জন্য টাকা পয়সা কোথা থেকে পাবো? আরে আমি বললাম তো, এত বছর ধরে আমি মার্কেটে আছি, আমরা সহজেই ইনভেস্টার্স পেয়ে যাব। আর এমনিতেও ছোট ব্যবসার জন্য সরকার তো লোন দিচ্ছে অল্প সুদে। হ্যাঁ, তোমার যদি ট্যালেন্ট থাকে তাহলে অনলাইন সাপোর্টও পাওয়া যায়। আইডিয়াটা তো ভালো, ট্রাই করে দেখা যেতে পারে। ওই কি যেন বলে, তাহলে হাত মেলাও। হ্যাঁ, মিশ্র বাবু এবার ওর পরিবারটাকে মন থেকে আপন করতে চাইছে। আর খুশির ব্যাপার হলো আমার মেয়েরাও এখন ওকে গ্রহণ করতে শুরু করেছে। দেখা যাক সিদ্ধিদাতা গণেশের কি ইচ্ছে। মাত্র 2 কোটি প্রয়োজন, তাও আবার 1 মাসের জন্য। আসলে একজন কন্ট্রাক্টরকে পেমেন্ট করতে হবে, না হলে আমি আপনাকে ডিস্টার্ব করতাম না। দেখুন যদি সম্ভব হয় তো। ওকে মা, কি হয়েছে? কি বললো ওরা? মার্কেটের অবস্থা খারাপ, 2 কোটি দিতে কেউ রাজি হচ্ছে না। তোদের তো এসব আমাকে আগে জানানো উচিত ছিল। শর্মা যে মাথা ব্যথার কারণ হবে সেটা আগে ভাবিনি। কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটাও ধরছে না। ললিতা, একটা কথা বলবো? তুই তো নির্মলাকে সব সময় সাহায্য করে যাচ্ছিস, তো ওর থেকে কেন চাইছিস না? যদিও আমি মনে করি যে 2 কোটি টাকা দিতে পারবে না, কিন্তু 50 লক্ষ তো দিতেই পারবে না। আর তাছাড়া তোর দেওয়া টাকা তো ওর কাছে এখনো আছে, তুই একবার চেয়েই তো দেখ। আর অন্য কোথাও থেকে ব্যবস্থা করে ওই 2 কোটি টাকা ওই অপদার্থটার মুখে ছুঁড়ে মার। মা তুমি ঠিকই বলছো, কিন্তু নির্মলা আমার সঙ্গে কেন জুড়েছে বলো তো? ও একটা লোভী মহিলা। আর এসব লোভী মানুষদের না, তাদের মনটাও না সত্যি সত্যি খুব ছোটই হয়। ওর কোনো ক্ষমতাই নেই আমাকে সাহায্য করবার। তাও তুমি যখন বলছো, আমি একবার কথা বলে দেখব। ভিকি আবার কোথায় গেল? কতবার তো আমি তোদের বোঝালাম যে বাড়ির বাইরে যাবি না, তা সত্ত্বেও ও কোথায় গেল? ভিকি! মা, কোথায় ছিলিস? আমি লাইব্রেরিতে ছিলাম, কোথাও যাইনি। শালু কোথায় গেল? এতক্ষণ তো চলে আসার কথা। শালু, শালু! কি হলো বিশেষ? আরে আরে মুখ ঘুরে নিলে কেন? না না ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, লজ্জা পাচ্ছ? তোমার লজ্জা পাওয়ার কি দরকার? ইনফ্যাক্ট তোমার তো হেল্পের দরকার। আরে এটা কি? তুমি তো গাটাও ঠিক করে পোছোনি। না না কোনো ব্যাপার না। লেট মি ডু দিস। না না ঠিক আছে। আরে আরে বিশেষ, ওই 70s এর হিরোদের মতো তো লজ্জা পাচ্ছ কেন? আরে আমার দিকে ঘোরো তো। আরে 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 ঘোরো। আরে তুমি তো আরে এই কিন্তুগুলো ছাড়ো। লেট মি ডু দিস। আরে এই ব্যথাটাগুলো কি করে লাগলো? না আচ্ছা তুমি এটা বলো যে তুমি আজ কি ড্রেস পরছো? আমি আমি ওই শার্ট, ওই যে দূরে যেটা পড়ে আছে ওইটা, ওইখানে ওইটা পরবো আমি। আরশোলা, আরশোলা, ওরে বাবা, কি হচ্ছে? আরে আরশোলা, আরে আমার খুব ভয় লাগে। তুমি আরে আরে সরো, আরে সরো তুমি। আরে দেখো, ছাড়ো। আমার খুব ভয় করে। আরে তুমি ছাড়ো, আমি দেখছি।